আজকে আমি বলবো তোমাদেরকে দশম শ্রেণীর অসুখী একজন লেখক পাবলো নেরুদা। চলো কবি পরিচিতিটা একটু পড়ে নেওয়া যাক। পাবলো নেরুদা জন্মগ্রহণ করেছেন 1904, মৃত্যু হয়েছে 1973। প্রখ্যাত কবি, কূটনীতিবিদ, রাজনীতিবিদ পাবলো নেরুদা চিলির সীমান্ত শহর পারলেতে জন্মগ্রহণ করেন। তাহলে পাবলো নেরুদা কোথায় জন্মগ্রহণ করেন? চিলির সীমান্ত শহর পারলেতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নেকতালি রিকার্দো রেন বাসেআলতো। তাহলে পাবলো নেরুদার প্রকৃত নামটা কি হলো? নেকতালি রিকার্দো রেন্স বাসেআলতো। পাবলো নেরুদা নামটির উৎস চেক লেখক জা নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাসো। মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন তেমনি লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য। প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার 1927 সালে চিলির সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠায়। এ পদে থেকে তিনি চীন, জাপান, কলম্বো সহ ভারতে আসেন। 1971 খ্রিস্টাব্দে তাকে সাহিত্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। চিলিতে অগাস্তো পিনোচেতের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নেরুদা। 3 দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে 20টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্ব সঙ্গীত, চিলির পাথর, হোয়াকিন মুরিয়েতার গরিমা ও মৃত্যু, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা। অসুখী একজন কবি পাবলো নেরুদা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। এটা সংগৃহীত হয়েছে বিদেশি ফুলের রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ থেকে এটি সংগৃহীত হয়েছে। তো আমি একটু সংক্ষেপে এর সারসংক্ষেপটা বলে দিই। তো এখানে কথক হচ্ছেন একজন বিপ্লবী বা যোদ্ধা। তিনি তার প্রিয়তমাকে দরজায় অপেক্ষা করতে রেখে তিনি বহু দূরে চলে যান। আর কবির প্রিয়তমা সেই দুঃখে, কষ্টে, বেদনাতে তার দিনের পর দিন কাটতে থাকে। এইভাবে তার দিন চলতে থাকে, কিন্তু তবুও তার প্রিয়তমা ফিরে আসে না। তো এইভাবেই কাটতে কাটতে বছরের পর বছর কেটে গেল, কিন্তু কথক আর ফিরে এলেন না। চলো আমি শুরু করি। অসুখী একজন পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। মানে কি বলতে চাইছি? কথক এখানে একজন যোদ্ধা বিপ্লবী। তিনি তার স্ত্রী বা প্রিয়তমা কে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন বহু দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তার প্রিয়তমা জানতোই না যে সে আর কখনো ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এইভাবে সময়ে চলে যেতে লাগলো। সময় কারোর জন্য অপেক্ষা করে না, এই জন্য সময় চলে যেতে থাকলো। প্রতিদিনের ঘটনা বলি, একটা কুকুর চলে গেল, গির্জার সন্ন্যাসীরা হেঁটে গেল, একটা সপ্তাহ করে করে একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে গেল আমার পায়ের দাগ। কথক যে রাস্তা দিয়ে চলে গেছেন সেই রাস্তায় তার পায়ের ছাপ ছিল, সেইটাও বৃষ্টির জলে ধুয়ে গেল। ঘাস জন্মালো রাস্তায়, সেই রাস্তাতে ঘাস জন্মে গেছে এখন। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। একটার পর একটা বছরগুলো কেটে যেতে লাগলো। আর কথকের প্রিয়তমা বেদনায় কষ্টে তার কথা ভেবে ভেবে বছরগুলো তার কাটতে লাগলো। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারপর যুদ্ধ হলো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না।
অনেক মানুষ মারা গেল, শিশু বাড়িরা খুন হলো, কিন্তু কথকের প্রিয়তমা তার মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। সমস্ত সমতলে আগুন লেগে গেছে। শান্ত হলুদ দেবতারা, মানে দেবতারাও এই যুদ্ধ থেকে রেহাই পায়নি। তাদেরকেও মন্দির থেকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে দেয়া হলো। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো করতলির মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সেই মিষ্টি বাড়ি, কবির সেই মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানায় কবি যেখানে ঘুমোতেন, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ, এটা একটি বাদ্যযন্ত্র। জলতরঙ্গ মানে সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন, আগুনে সমস্ত কিছু জ্বলে গেল। যেখানে ছিল শহর, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, যেখানে শহর ছিল সেখানে কাঠ কয়লা এখন ছড়িয়ে আছে। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, তোর একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কথকের প্রিয়তমা, কথকের জন্য তখনও অপেক্ষায় অপেক্ষারত, যে কবে আমার প্রিয় ফিরে আসবে। কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। ও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।